16 বছরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে উলামায়ে কেরাম। আলেমদের উপরে কতটা টর্চার হয়েছে বর্ণনা করলে তো রাত শেষ হয়ে যাবে, তবে তারা সফল হয় নাই। মনে করেছে আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেবে। জনগণ থেকে আলেম বিচ্ছিন্ন হয় নাই। 4 লক্ষ মসজিদে আলেমদের জন্য দোয়া হয়েছে। আলেম বাংলায় দোয়া করছে, না পারলে উর্দুতে, আরো না পারলে আরবিতে, আরবিতে না পারলে চোখের পানি, চোখের কোনায় পানি জমায়া বুঝাই দিছে আলেমরা জেলে আমরা ভালো নাই। আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, আলেমদেরকে আল্লাহ থেকেও বিচ্ছিন্ন করতে পারে নাই। এই জন্য আমি বলি জেলখানা না, এক এক আলেম জেলখানাকে ইবাদতখানা বানিয়েছিলেন। শেষ রাতে এক এক কামরা থেকে, হাই সিকিউরিটি জেলে 72 জন ছিলাম আমরা, এক এক কামরা থেকে শেষ রাতে কান্নার আওয়াজ আসতো। কেউ দাঁড়ায় কেরাত পড়তেছে আর কান্না করতেছে, কেউ রুকুতে পড়ে কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে ঘন্টার পর ঘন্টা কান্না করতেছে। এই জন্য বলি আন্দোলন এটা ছিল একটা আন্দোলন, এটা একটা উসিলা। তোমাদের পতন হয়েছে আল্লাহর গজবে। ফেরাউন হকের বিরোধিতা করেছে, তোমরা উলামায়ে কেরামের টুটি চেপে ধরে হকের বিরোধিতা করেছো। ফেরাউন বনি ইসরাঈলদের হত্যা করেছে, তোমরা শাপলায় আলেমদের হত্যা করেছো, বিবারিয়ায় আলেমদের হত্যা করেছো, হাটাজারিতে আলেমদের হত্যা করেছো, যশোরে আলেমদের হত্যা করেছো, বাইতুল মুকাররমে নিরীহ মুসল্লিদেরকে লাঠি পেটা করেছো, লাত্তি মেরেছো, দাড়ি ছিঁড়েছো, টুপি কেড়ে নিয়েছো। তোমরাও জুলুম করেছো, তোমরা ফিরবে না। কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের পদাঙ্ক অনুসরণ করবে, জুলুম করবে, হত্যা করবে, হকের বিরোধিতা করবে, আল্লাহর দ্রোহিতা করবে, আল্লাহর কসম ফিরবে না। কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর গজবে ধ্বংস হতেই থাকবে। আমরা সকলে দায়ী হব তো ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্ররা শুনতেছ আমার কথা, তোমাদের ত্যাগ দিতে হবে। ত্যাগ তো তোমাদের পক্ষ থেকে দিতেছি। আছে যারা ত্যাগ দিবে দিবে, যাদের সাহস আছে ময়দানে লড়বে। দায়ী হও, কোনো সমস্যা নাই। দায়ী হলে তোমরা আমাদের সহযোগী। তোমরা যুবকদের মেজাজ তৈরি করবে, তখন এই জমিন রাখাল শাহ বলো, ফরাদ মাজার বলো, অমক বলো, তুমক বলো, ইসলামের বিরোধিতাকারীদের জন্য এই জমিন উত্তপ্ত হবে এতটা, যেখানে বসে বিরোধিতা করবে ওইখানেই তার পায়ে আগুন ধরবে। তোমার মিছিল মিটিং করতে হবে না। প্রত্যেকটা যুবকের কাছে ইসলামের আমানত পৌঁছে দাও। প্রত্যেকটা যুবকের ধারে ইসলামের আমানত নিয়ে যাও। লম্বা সময় আসছে, রমাদান আসছে, তোমরা জনগণ যুবকদের সাথে কানেক্টেড, সম্পৃক্ত। তাদেরকে বলো, ইসলামটা বুঝাও। যদি ইসলাম বুঝাতে পারো, বাংলাদেশ, আমি তো মনে করি এখন যেভাবে লোকজন ইসলামের দিকে ঝুঁকতেছে, কারণ সবকিছু তো দেখছে। যতই জনদরিদ্র হোক আর তাদের উন্নয়ন, তাদের 2 নয়ন জনগণের উন্নয়ন হোক, সব উন্নয়ন যে নিজের পেটের ভেতরে ঢুকে এটা জনগণ জানে। সব উন্নয়ন আর 2 নয়ন যতই বলেন ফুলের মতো চরিত্র ওনার, কি বলে, ওনার চরিত্র ফুলের মতো পবিত্র, যাই বলেন না কেন, ঘুরে ফিরে দেশের টাকা লুটপাট করো, দেশের টাকা লুটপাট করে বিদেশে গিয়ে বাড়ি করো। প্রচলিত রাজনীতির শেষ কথা এটাই। এখন জনগণের সামনে আমরা তুলে ধরি। এখন যারা প্রচলিত রাজনীতি করে তারা বলবে, হুজুর তাহলে আপনি আমাদের বিরোধিতা করবেনই না। আমি তোমার নীতির বিরোধিতা করি, তুমি নীতি পরিবর্তন করো, কোরআন সুন্নাহ অনুযায়ী রাজনীতি করো। আমি জনগণকে বলবো তোমার পক্ষে থাকার জন্য। ক্ষমতায় থাকো 5 বছর না 50 বছর থাকো, নীতি পরিবর্তন করো। নীতি পরিবর্তন করে তন্ত্র মন্ত্র নয়, কোরআনকে সামনে রাখো। তুমি মুসলমান না, কোরআন সামনে রাখো, সুন্নাহ সামনে রাখো, ইসলাম সামনে রাখো, তাহলে তোমার সঙ্গে আপোষ হয়ে যাবে। তাহলে আপোষ করে নিবা যে আপনারাও রাজনীতি করেন, আমরাও রাজনীতি করে
আর শয়তানের বিধিবিধান বাস্তবায়ন করবে, এটা আমরা কোনোদিন দেশে হতে দেব না। ওলামাদের কাছে অনুরোধ করে আমি আমার এখানে আলোচনা শেষ করতেছি। আপনারা বসবেন। অনেক ওলামা একরাম আসতেছে, শুনছেন তো, সভাপতি, প্রধান অতিথি, বড় বড় আলোচকরা আসবেন। আমি অনেক ২৫০০ যেহেতু আসছি, কথা তো হইতেছে, আরো আসবো ইনশাআল্লাহ। ঢাকার পার্শ্ববর্তী থানা আপনারা, কিন্তু শুধু আমরাই আসবো না, মাঝে মাঝে আপনারাও যাবেন। বলে হুজুর দাওয়াত দিয়ে দেন, আপনার বাসায় সবাই যাব। আমার বাসায় এত লোক ঢুকবে, এত লোক ধরবে, বড় ময়দান দরকার আছে না নাই? আমি আপনাদেরকে সোহরাওয়ার্দী ময়দানে, পল্টন ময়দানে, মানিক মিয়াতে, বড় বড় ময়দানে দাওয়াত দিতে চাই। যাবেন তো ইনশাআল্লাহ? না শুধু আমারই ডাকবেন, আমারই টানবেন। ৩২ বছর আগে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তওবার রাজনীতির কথা বলে গেছিলেন। যদি এই রাজনীতিবিদরা ৩২ বছর আগে তওবা করত, তো এই ৩২ বছরের পরে দেশটা গৃহযুদ্ধের দিকে যাইতো না, এত লুটপাট হইতো না। আরে গত ১৬ বছরই তো লুট হইছে ২২ লক্ষ কোটি টাকা। আর বাংলাদেশ ঋণী কত জানেন এখন? ১৮ লক্ষ কোটি টাকা। আগামী ৫০ বছরে আপনার আমার রক্ত বিক্রি করে ঋণ শোধ করতে হবে। ৩২ বছর আগে তওবার রাজনীতি কি জিনিস? তন্ত্র মন্ত্র ছাড়ো, কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো। হাফিজ হুজুরের সেই স্লোগান, সেই মিশন, মুফতি আমিন রাহিমাহুল্লাহ এগিয়ে চলা সাহসী নেতৃত্বের সেই অবকাঠামোকে নিয়ে আমরা আবারও কাজ করতেছি। আমি পরিষ্কার বলি, আমি পূর্ণাঙ্গ দ্বীনে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী, আমি কোরআন সুন্নাহ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠায় বিশ্বাসী। যারা এমন থাকবে সম্পর্ক থাকবে, থাকবে না তো সম্পর্ক থাকবে না। বারবার ডাকবেন আর চলে আসবো। আমি তো ওয়াজ মাহফিল করে খাই না, এটাকে পেশা, নেশা, ব্যবসা মনে করি না। আমি মনে করি এই মাহফিলগুলো আপনাদের সামনে কথা বলার বড় একটা সুযোগ। এই জন্য ২৫০০ আপনারা খুব কাছে। আজকের সভাপতি মাওলানা মুহিবুল্লাহ সাহেব আপনাদের কৃতি সন্তান। হুজুর এখানে আছেন, আরো অনেক ওলামা একরাম আছেন। যদি সেই চিন্তা রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য আমরা ডাক দেই, যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা যাবেন? ওয়াদা কার সঙ্গে করতেছেন?